৪৫ দিনকে আমরা কিভাবে কাজে লাগাবো, তো সেই ব্যাপারটা আমি জুন মাসের ১৫ দিনে আমি যেটা করতে চাইছি বেটা, সেটা হচ্ছে তোদের সিলেবাস যেন পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তাহলে জুলাই মাস থেকে তোদের হবে একদম প্রপার রিভিশন স্ট্র্যাটেজি ভাই। তাহলে ইউটিউবের জন্য যেটা করতে পারি বাবু, সেটা হচ্ছে এইটা। আমাদের চ্যানেলে পিডব্লিউ বাংলা 9-10 এখানে অলরেডি আমার ক্লাস চলছে, তো এইখানে তোরা আসবি। হ্যালো মাই হেংলু পেংলুস অ্যান্ড নন্টে ফন্টেস, তোদের কি খবর, তোরা কেমন আছিস বল। তো সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আজকের ক্লাসটা একটা স্পেশাল ক্লাস, কারণ তোদের অলরেডি জুন মাস কিন্তু চলছে এবং তোদের এক্সাম সেকেন্ড সামেটিভ এক্সাম, যেটা নিয়ে এখন আপাতত তোরা একটু প্রবলেমে আছিস বা ভাবছিস কি করবি আর কটা দিন আছে স্যার, এই কটা দিনে আমরা কিভাবে নিজেদেরকে তৈরি করব যাতে আমরা সেকেন্ড সামেটিভটাকে দারুণভাবে একদম আমরা এইবার এক্সামের জন্য রেডি হয়ে যাই। ফার্স্ট সামেটিভ যার যেমন গেছে গেছে, পাস্ট ভেবে এখন লাভ নেই। সেটা থেকে যা যা তোরা জানতে পেরেছিস, সেখান থেকে যা যা জিনিসগুলো রেকটিফাই করতে পেরেছিস ভালো, সেগুলোকে কাজে লাগাতে হবে। এইবার স্যার আপনি আমাদের বলে দিন যে আমরা এই যে জুন মাসের আর যে কটা দিন বাকি আছে, দেন আমাদের জুলাই মাসটা পুরোপুরি পাচ্ছি, তারপর অগাস্টের মোটামুটি ফার্স্ট উইক থেকে আমরা ধরতে পারি যে বেশিরভাগ স্কুলেই কিন্তু সেকেন্ড সামেটিভ এক্সাম শুরু হয়ে যাবে। তাহলে স্যার এইটার একটা প্রপার স্ট্র্যাটেজি কি হতে পারে, আমরা কিভাবে ফলো করব এবং কিভাবে মানে প্রত্যেকটা মাসকে আমরা কিভাবে পুরো ব্যাপারটাকে কাজে লাগাবো। ধর তোদের এই যে 3টে মাস আছে, ঠিক আছে, জুন জুলাই অগাস্ট, এখানে তোরা কিভাবে পুরো ব্যাপারটাকে কাজে লাগাবি সেটার একটা ধুরন্ধর স্ট্র্যাটেজি তোদের কিন্তু এবং রোডম্যাপ সেটা আমি নিয়ে চলে এসেছি তোদের সামনে। তোরা দেখতে পাচ্ছিস বেটা আমরা কটা দিন পাচ্ছি, মেইনলি আমাদের জুন আর জুলাই, কারণ অগাস্ট মাস থেকে তো এক্সাম শুরুই হয়ে যাচ্ছে। তাহলে জুন মাসটার আমরা মোটামুটি 15টা দিন ধরতে পারি, মোটামুটি 15টা দিন ধরতে পারি, মানে হাফ মান্থ আছে আমাদের জুনটা, ঠিক আছে। দেন আমাদের জুলাই মাসটা ধর আমি পুরোই আমরা আছে 30 দিন আমি ধরে নিলাম। তাহলে এই যে টোটাল ডেজ সেটা আমাদের কত হলো, 45 দিন আমরা সময় পাচ্ছি ভাই। কটা দিন? 45 দিন আমরা সময় পাচ্ছি। তাহলে গরুর দল 45 দিনকে আমরা কিভাবে কাজে লাগাবো, এবং এটা শুধুমাত্র কিন্তু লাইফ সায়েন্সের জন্য আমি আসিনি, এটা প্রত্যেকটা সাবজেক্টকে তোরা কিভাবে এই 45 দিনে তৈরি করতে পারবি, কিভাবে একটা পুরো রিভিশন এবং তারপর সেটাকে আরও ভালো করে প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে সেটাকে কি বেসিসে রিভিশন দিবি, সেই জিনিসটাও কিন্তু আমি এখানে বলে দিতে চলেছি। তো দেখ, প্রথমে যদি আমরা জুন মাসের 15 দিন ধরি, হ্যাঁ, তো সেই ব্যাপারটা আমি বলবো। তো সেই ব্যাপারটা আমি জুন মাসের 15 দিনে আমি যেটা করতে চাইছি বেটা, সেটা হচ্ছে তোদের সিলেবাস যেন পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। সিলেবাস কমপ্লিট হওয়ার মানে স্যার কি বোঝাতে চাইছেন? সিলেবাস কমপ্লিট হওয়ার মানে বেটা সেটা হচ্ছে তোদের যে সাবজেক্ট, 7টা সাবজেক্ট আমি ধরলাম, কারো কারো ইভিএস এক্সট্রা থাকে, আমি সেটা বাদই দিলাম। মেইন যে 7টা সাবজেক্ট, সেই 7টা সাবজেক্টের যার যা সিলেবাসে আছে, সেকেন্ড সামেটিভের সিলেবাস বেশিরভাগ ক্ষেত্রে ডাব্লিউবিবিএসসি বোর্ড অনুযায়ী বেশিরভাগ স্কুল করে, বাট যদি সেটা একটু হেরফেরও হয়, সেখানে তোরা কিভাবে যা ভাবে মানে যেভাবে উপায়ে হোক তোদের পুরো প্রত্যেকটা ওই 7টা সাবজেক্টকে এই 15টা দিনের মধ্যে নামাতে হবে। তাহলে তোরা যদি 7টা সাবজেক্টকে 15টা দিনের মধ্যে হিসাব করিস, তাহলে কত পাচ্ছিস, মোটামুটি ধর 7 গুণ 14, 7 গুণ 14 দিন, তাহলে 14 ডেজ আর একটা দিন এক্সট্রা আমাদের হাতে থাকলো, মানে এক একটা সাবজেক্টের জন্য আমি 2 দিন করে পাচ্ছি। এক একটা সাবজেক্টকে আমরা পুরোপুরি সিলেবাস শেষ করার, সেকেন্ড সামেটিভে যা সিলেবাস আছে, এক একটা সাবজেক্টকে শেষ করার জন্য আমরা কটা দিন করে পাচ্ছি, 2টো দিন করে পাচ্ছি ধরে রাখলাম, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এই যে জুন মাসের যে 15টা দিন সেটা মেকআপ হয়ে গেল, ঠিক কিনা? তাহলে এই আমাদের যা আমাদের প্রথম যে লক্ষ্যটা হবে সেটা হচ্ছে আমাদের সিলেবাস যা আছে সেকেন্ড সামেটিভে, সেটা এই যে ভাঙা মাস চলছে জুন মাস, সেটাকে কমপ্লিট করা, ঠিক আছে। সেটা আমাদের মাধ্যমিকের যারা ক্লাস 10 আছিস এবার, বা ক্লাস 9 আছিস, বা যারাই আছিস, এটা ইন জেনারেল ভিডিও হতে পারে, অন্যরাও যদি দেখিস তারাও ঠিক এইভাবেই কাজে লাগাবি বেটা, যাদের অগাস্ট মাসের প্রথম উইকের দিকে মোটামুটি এক্সাম শুরু হয়ে যাবে, তাদের জন্য সবার জন্য কিন্তু এই স্ট্র্যাটেজি। তো কি করব আমরা, এই যে 15টা দিন আছে জুন মাসের, এই জুন মাসের মধ্যে আমাদের মেন্টালিটি এমন হতে হবে যে ভাই আমরা যেভাবে হোক আমরা এই কটা দিনের মধ্যে আমাদের সিলেবাস শেষ করে দেবো। যেই আমাদের জুন মাসটা কমপ্লিট হয়ে গেল, আমাদের সিলেবাস কিন্তু শেষ ভাই, প্রত্যেকটা সাবজেক্ট আমরা শেষ করে ফেলেছি সেকেন্ড সামেটিভের সিলেবাস। এইবার আমাদের আসছে আমাদের একটা পুরো মান্থ, সেটা হচ্ছে জুলাই মাস। জুলাই মাসটাকে কিভাবে কাজে লাগাবো বেটা, তাহলে জুলাই মাস থেকে তোদের হবে একদম প্রপার রিভিশন স্ট্র্যাটেজি ভাই, একদম প্রপার রিভিশন স্ট্র্যাটেজি। রিভিশনটা কিভাবে দিবি দেখ, এখানে আমরা উইক বেসিসে ভাগ করে দিয়েছি।
তোরা এক একটা উইককে দুটো সাবজেক্ট হিসেবে যা, এক একটা উইককে দুটো সাবজেক্ট হিসেবে যা মোটামুটি। তাহলে দেখ ফার্স্ট উইক যদি তোরা ধরিস কিসের, কোন মাসের, জুলাই মাসের, তাহলে জুলাই মাসের ফার্স্ট উইকে তোদের একটা একটু হার্ড সাবজেক্ট রাখ ম্যাথস, যেখানে প্র্যাকটিস প্লাস প্রচুর বড় একটা সিলেবাস, সেটাকে শেষ করার একটা ভয় থাকে, তো সেই জন্য ম্যাথস রাখ। আর জিওগ্রাফিটা রিলেটিভলি একটা ক্লেভার সাবজেক্ট, সেটাকে খুব জলদি আমরা শেষ করতে পারি, তাই তার সাথে জিওগ্রাফি রাখ। তাহলে এই যে দুটো সাবজেক্ট তোরা ফার্স্ট উইক অফ জুলাই মাসে কিন্তু তোদের এই প্রথম উইকে কিন্তু এই দুটো সাবজেক্টের যেন সেকেন্ড সামেটিভে যা সিলেবাস আছে সেটা ভালো করে একদম কভার করে রিভিশন দিয়ে দেওয়া হয়ে যায়। কথা ক্লিয়ার বেটা? নেক্সট তোরা কি করবি, সেকেন্ড উইকে কিভাবে করবি, সেটা হচ্ছে হিস্ট্রি আর লাইফ সায়েন্স নে। হিস্ট্রিটা রিলেটিভলি একটু গল্পের মতো, লাইফ সায়েন্সটা কনসেপচুয়াল, তো এইটার একটা কম্বো বেশ হতে পারে। তাহলে তোরা কি করলি, সেকেন্ড উইকে হিস্ট্রির সাথে লাইফ সায়েন্সটা নিলি, ঠিক আছে, এবং সেটাকে যা আছে সিলেবাসে একদম ধুয়ে শেষ করে দিলি। এবার থার্ড উইকে তোরা কি করলি, খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। রিলেটিভলি অনেক নিউমেরিক্যাল, অনেক নিয়মকানুন, অনেক রুলস রেগুলেশন, তো সেইটা আমাদের ভালো করে শেষ করতে হবে। এবং সেই জন্য তার সাথে আমরা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, সেটা ইংলিশ তো খুব একটা বেশি হয়তো সময় নেবে না, ঠিক আছে, গ্রামাটিক্যাল জিনিসপত্র একটু ভালো করে আমাদের প্র্যাকটিস করতে হবে। তার সাথে আমাদের ওই গল্প কবিতার ব্যাপার স্যাপার, তাই সেটাকে খুব ভালো করে করবি। তার সাথে সাথে বাংলা, তো ল্যাঙ্গুয়েজটাকে আমি ইন জেনারেল একটাই রেখেছি, বাংলা আর ইংলিশ দুটো আমাদের মোটামুটি 3 দিনও যদি দিয়ে আমার ওখানে হয়ে যাবে, আর 4 দিন আমি ফিজিক্যাল সায়েন্সে দিলাম। তাহলে আমাদের প্রথম 3 উইকে কিন্তু আমাদের কি শেষ হয়ে যাচ্ছে, আমাদের পুরো যে 7টা ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট আমাদের রিভিশন কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের প্রথম 3 সপ্তাহে। তাহলে স্যার লাস্ট সপ্তাহে কি করব, লাস্ট সপ্তাহে তোদের জন্য আসবে, তোরা প্রত্যেকে জানিস যে তোদের সাজেশন আসবে, ম্যারাথন আসবে, সেই সপ্তাহটা কিন্তু আমাদের ম্যারাথন আর সাজেশনে যাবে। অনেক সময় থার্ড উইকের ওই মাঝামাঝি থেকেও শুরু হয়ে যায় ম্যারাথন, ঠিক আছে, তো এই কারণে এই ম্যারাথন আর সাজেশন খুবই ইম্পর্টেন্ট। তোদের কনসেপচুয়ালি পুরো ম্যারাথন হবে, তার সাথে সাথে কোশ্চেন প্র্যাকটিস হবে, সেগুলোর কিন্তু ব্যাপার থাকবে, এবং তার সাথে সাথে সাজেশনেরও ব্যাপার থাকছে। এবং আমরা এবার আরও প্ল্যান করছি যে তোদের আরও কিভাবে কোশ্চেন অ্যান্সার বেশি সেগুলো দিয়ে সেগুলো কিভাবে করে আমরা তোদের আরও ভালো করে এইটার একটা প্রিপারেশন সেকেন্ড সামেটিভের আগে সাংঘাতিক করে তুলতে পারি, সেটার প্ল্যান আমাদের চলছে, সেটা তোরা খুব জলদি জানতে পারবি। আচ্ছা স্যার, এই রিভিশনের ব্যাপারটা যদি আপনাদের কোনো ওয়ান শট বা কিছু থেকে হলে সুবিধা হতো, আমরা নিজেরা অতটা খাটতে পারছি না। ইউটিউবের বাচ্চারা যারা দেখ, আমাদের সাথে পেইড ব্যাচে তো অনেক আছে, তো তাদের কাছে অনেক কন্টেন্ট, ইউটিউবের জন্য আমি কি করতে পারি, তাহলে ইউটিউবের জন্য যেটা করতে পারি বাবু, সেটা হচ্ছে এইটা, আমাদের চ্যানেলে পিডাব্লিউ বাংলা 9-10 এখানে অলরেডি আমার ক্লাস চলছে, তো এইখানে তোরা আসবি, প্লে লিস্টেও আসতে পারিস, অথবা তোরা যদি নর্মাল লাইভেও যাস বা ভিডিওতেও যাস সেখানেও পেয়ে যাবি। এই যে দেখ, এগুলো ক্লাস 9-এর, এগুলো এক একটা সাবজেক্ট ওয়াইজ এখানে করা আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্লাস 10-এর। গ্রিন কালারের যেগুলো দেখবি এগুলো ক্লাস 10-এর, ডিফারেন্ট সাবজেক্টের জন্য ডিফারেন্ট ট্যাব আছে, ঠিক আছে। তো এইগুলো থেকে দেখ, অনেকগুলো আমাদের প্রথম দিকে কিন্তু ওয়ান শট ভিডিও হিসাবেও গেছিলো লাইভ না গিয়ে, ঠিক আছে, তো এখান থেকে তোরা ভিডিও হিসাবেও দেখে নিতে পারবি। দেখ 9-এর একটা ভিডিও আছে, ঠিক আছে, এখানে 10-এর ভিডিও আছে, তো এগুলো রেকর্ডেড হিসাবেও গেছিলো। দেখ লাইফ সায়েন্সেরটা আমি দেখিয়ে দিই, এই দেখ লাইফ সায়েন্সেরটা, ঠিক আছে, এটা 3rd চ্যাপ্টার, 41,000 তোরাই ভিউজ দিয়েছিস, এই দেখ রিয়া ম্যামের এই ক্লাসটা রেকর্ডেড হিসাবেও গেছে। তাহলে তোরা এখানে কিন্তু প্রত্যেকটা, যদি তোরা নিজেরা ঠিকঠাকভাবে নাও তৈরি থাকিস, তাও কিন্তু তোরা এইখান থেকে হেল্প নিতে পারবি, ওয়ান শটের মাধ্যমে তোরা রিভিশনটা পুরোপুরি কমপ্লিট করতে পারবি, এবং সেগুলোর যে নোটসপত্র আছে সেগুলোও কিন্তু ফ্রি অবস্থায় আছে আমাদের চ্যানেলে, ঠিক আছে, পেইড মানে আমাদের ফ্রি ব্যাচ ক্রিয়েট করা হচ্ছে, সেখানে গিয়ে তোরা জেনে যাবি যে কিভাবে তোরা ওটা ডাউনলোড করতে পারবি, প্র্যাকটিস শিটও আছে, তো সেইগুলোকে ভালো করে ইউজ কর, এবং এই বরাবর পুরো জিনিসটাকে শেষ কর ভাই। এখানে যদি একটু কোথাও গাফিলতি হয় তাহলে কিন্তু আবার সেই চাপ হয়ে যাবে, এবং ম্যারাথনে গিয়ে তোরা অনেকে ভালো পারফর্ম করতে পারবি না। এই কারণে এই 3টে সপ্তাহের মধ্যে পুরো ব্যাপারটাকে শেষ কর, আর তার আগে সিলেবাসটা শেষ করার দায়িত্ব তোদের জুন মাসে। তো এই হচ্ছে ধুরন্ধর স্ট্র্যাটেজি। যদি একবার ভালো করে এই পুরো ব্যাপারটা 45 দিন ঠিকভাবে কাজে লাগাস, তোদের সেকেন্ড সামেটিভে আমি প্রত্যেককে বলছি 40-এ 40 কেউ আটকাতে পারবে না প্রত্যেকটা সাবজেক্টের জন্য। তাই কারা কারা এই ধুরন্ধর স্ট্র্যাটেজি ফলো করতে চলেছিস, এই ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই জানতে চাই। গরুর দল 9 হোক 10 হোক যারাই দেখছিস, 8 হোক যারাই দেখছিস, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা সাংঘাতিক হতে চলেছে। তাই সবাই কমেন্টে জানা যে স্যার ধুরন্ধর স্ট্র্যাটেজি ওপি, ঠিক আছে। চলো দেখা হচ্ছে সবার সাথে, টাটা।